সুপ্রভাত, নমস্কার। আমি চন্দন চ্যাটার্জি। জয় জগন্নাথ। কেন বললাম আজকে সকাল সকাল জয় জগন্নাথ? কারণ জয় জগন্নাথ এখন দীঘায় আছে। দীঘায় অনেক বড় একটি জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর সেই নিয়ে দাইকিরি শুরু হয়ে গেছে। এই যে দাইকিরি শুরু হয়েছে জগন্নাথ ধাম নিয়ে, তার আসল কারণটা বুঝতে পেরেছেন কি? আসল কারণটা কি জানি? এত দাইকিরি শুরু হয়ে গেছে, এটার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যবসা। পুরীর জগন্নাথ মন্দির দেখতে সব থেকে বেশি লোক ভারতবর্ষে যারা যায় তারা হচ্ছে বাঙালি। এবার পুরীর জগন্নাথ ধাম যখন লোকেরা পরিদর্শন করতে যায়, তার সাথে আমাদের একটা কথাই আছে, রথ দেখা এবং কলা বেচা। রথ তো জগন্নাথের রথ, আর কলা বেচা তো মানে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, ট্যুরিজম। তো সেই যখন ভগবান জগন্নাথের মন্দির দর্শনে যখন আমাদের বাঙালিরা যায় পুরীতে, তার আগেই খাতা কলমে প্ল্যান হয়ে যায়, কিছু প্ল্যান করা হয়। প্রত্যেকটি বাঙালি খাতা কলমে প্ল্যান করে, আচ্ছা জগন্নাথ ধাম তো যাচ্ছি, তো কোথায় যাব, কোন বিচে যাব, কোন হোটেলে থাকবো, কোন রেস্টুরেন্টে খাবো, কোণারকের সূর্য মন্দির দেখতে যাব কিনা, আরো এরকম নন্দন কাননে যাব কিনা। একটা বিরাট বড় লিস্ট। আর সেই বিরাট বড় লিস্ট খালি তো লিস্টে হয় না, প্রত্যেকটা নম্বর ওয়ান, পুরীর বিচ এত টাকা, 10 দিন থাকবো হোটেলে এত টাকা, 10 দিন থেকে খাওয়া দাওয়া করব, হোটেলের খাওয়ার খরচা এত টাকা, 10 দিন এত এত জায়গায় ঘুরতে যাব, তো এত জায়গায় গাড়ি নিয়ে, বাস নিয়ে, ট্রেন নিয়ে যাওয়া আসা, পয়সা পয়সা পয়সা, রিক্সায় যেতে পয়সা, হেঁটে যেতে খাওয়া, রেস্টুরেন্ট, হোটেল, পয়সা বিউসা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব ভব। হে জগন্নাথ, আমাদের দীঘায় প্রতিষ্ঠিত হয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। হে ভগবান, তোমাকে আমরা আমাদের বাংলার বুকে পেয়ে আমরা আপ্লুত, আমরা গর্বিত, এবং আমরা আশীর্বাদ ধন্য। বাবা জগন্নাথ, তোমার আশীর্বাদ ধন্য আমরা সবাই। কারণ তোমার আশীর্বাদ না হলে তুমি তো আসো না কোথাও। তোমার যদি আশীর্বাদ না হয় তাহলে কি তুমি কোথাও আসো না। একটা কথাই আছে যে ভগবান সেখানে যায় যেখানে ভক্তরা তাকে প্রাণ ভরে, মন ভরে, ভক্তি ভরে ডাকে, সেখানেই ভগবান যায়, সেখানেই ভগবানের পুজো হয়, সেখানেই ভগবান প্রতিষ্ঠিত হয়। এই যে গত 200 বছর 300 বছর ধরে বাঙালিরা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই সমস্ত করে বেরিয়েছে, ভগবানের আরাধনা করেছে, ভগবানের পুজো করেছে। এত বছর পর জগন্নাথ ভগবান দয়া করেছেন বাঙালির উপর, বাংলার উপর, এবং দয়া করেছেন বলেই বাবা জগন্নাথ বাংলার দীঘার সমুদ্র সৈকতে, সমুদ্র তটে বিরাজিত হয়েছে। আর ওইদিকে শুরু হয়ে গেছে কান্নার রোল, ধাইকিরি, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। আরে বাবা, যারা পুরীর জগন্নাথ ধাম এতদিন দর্শন করেছে, তাদের যখন আবার জগন্নাথ ধাম পুরীর দর্শন করার ইচ্ছে হবে, তারা যাবে। তো তোমাদের ধাইকিরি করতে হবে না, তারা যাবে। বুঝতে পাইছেন? তারা যাবে। তুমি দাইকিরি করে এই সমস্ত করলে লাভ হবে না। হ্যাঁ সাগর পাত্র, তুমি কি মানে ফাতরা না ফুতরু? কি তুমি কি উড়িষ্যার দালালি করছো? তুমি উড়িষ্যার দালাল? তুমি কার দালাল? সেই উড়িষ্যার দালাল যেখানে দেশভাগের বলি হয়ে হাজার হাজার বাঙালি, হিন্দু বাঙালিদের যাদেরকে ওখানে আশ্রয় দেওয়া হয়েছিল, জমি দেওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, তাদেরকে যখন গাড়ি ভরে ভরে ওই উড়িয়ার পুলিশ পশ্চিমবঙ্গের বর্ডারে এনে ফেলে দিয়েছিল মারধর করে,
তখন তুমি দালালি কার করেছিলে? তোমার বাপ করেছিল, তোমার বাবা করেছিল সেই দালালি। কে করেছিল? এই যে বুদ্ধদেবের ছবি রেখেছো তার বাপ জ্যোতি বসু, তার যে দাদু জ্যোতি বসু, তার মেন্টর জ্যোতি বসু, তার আগের যে মেন্টর জ্যোতি বসুর মেন্টর, তাদের সময়ে সেই যে বলেছিল না যে আমরা ক্ষমতায় আসলে, বামপন্থীরা ক্ষমতায় আসলে যেখানে যত উদ্বাস্তু চলে গেছে ভারতবর্ষের সবাই ফিরে আসবে, তাদেরকে আমরা 5 কোটি মানুষের 10 কোটি হাত তুলে আমরা তাদেরকে এই জানাবো, স্বাগতম জানাবো। তাই গিরি দালালি করছো সাগর পাত্র? তুমিও কি তোমার পেছনে চুল 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 করে চলছে, এখানে সে দালালি বন্ধ করতে বলছো? সাগর সাগর পাত্র তো আবার উড়িষ্যাতেও আছে। তুমি কি তারাই? কবে এসছো বাংলায় একটু আমাকে জানিও। হ্যাঁ, কবে বাংলায় এসছো ভাই জানিও। হ্যাঁ, কেমন তোমার পেছনে লাগছে? ভগবান জগন্নাথ সবার, ভগবান মহেশ্বর শিব সবার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার। তোমার বাপের না, ধাইকিরিকিরির বাপের পেটেন্ট না। ধাইকিরিকিরির বাপেদের পেটেন্ট কোনো ভগবান নয়। আমাদের ইচ্ছে হয়েছে, আমরা ধাম বানিয়েছি। বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বাংলার লক্ষ কোটি মানুষ, 12 কোটি মানুষ 24 কোটি হাত দিয়ে এত বছর ধরে ভগবান জগন্নাথের পুজো অর্চনা এবং সেখানে গিয়ে যে বিশেষ পুজো অর্চনা করেছে জগন্নাথ ধাম। বাবা জগন্নাথ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে উনি এসে হাজির হয়েছেন স্বয়ং দীঘার সমুদ্র তটে। আমরা সেখানে যাব, বাবা জগন্নাথের পুজো দেব এবং ধাইকিরিগিরি ওরাও আসবে, ধাইকিরিগিরিরাও আসবে। ওরাও এসে এখানে জগন্নাথ ধামের, জগন্নাথ পুরী মানে পুরী বলছি, পুরী চলে আসে, এখন আসবে, কিছুদিন আসবে, আমাদের দীঘার জগন্নাথ ধামে আসবে, এসে দাইকিরিকিরি করে নাচবে। ওরাও আসবে, পুজো দেবে এবং আমাদের দীঘার সমুদ্র তট ঘুরবে, আমাদের দীঘার সমুদ্র তটের হোটেলে পয়সা দেবে, আমাদের মন্দারমণির সমুদ্র তটে পয়সা দেবে, আমাদের শঙ্করপুরের সমুদ্র তটে হোটেলে থাকবে, আনন্দ উপভোগ করবে, পুরি তরকারি খাবে সকালবেলা, রসগোল্লা খাবে, বাংলার রসগোল্লা। অবশ্য বাংলার রসগোল্লাটা নাকি ওদেরও পেটেন্ট, এই সমস্ত ব্যাগেরা পাকিয়ে নিজেদের নামেও জিআই ট্যাগ একটা নিয়ে নিয়েছে। একটা উড়িষ্যার রসগোল্লা, একটা বাংলার রসগোল্লা। আসলে রসগোল্লা তো বাংলার, কিন্তু ওই যেরকম আমাদের গীত গোবিন্দ, ঠিক আছে, নিয়ে চুরি। তো সবকিছুই তো ধার করা, কিছুই তো নাই, কিছুই নাই। সব থেকে বেশি বাঙালি পুরীতে ঘুরতে যায়, সমুদ্র সৈকতে সময় কাটাতে যায়, ঘুরে বেড়ায়, এবং সে সাথে অবশ্যই জগন্নাথ ধাম পরিদর্শন অবশ্যই করবে যারা ওখানে যায়। তো সবাইকে বলছি জয় জগন্নাথ। চৈতন্য মহাপ্রভুকে মনে আছে তো? সেই চৈতন্য মহাপ্রভুর যে অন্তর্ধান রহস্যের যে গল্প বানানো হয়েছিল, সেই অন্তর্ধান রহস্য অন্তর্ধান ছিল না। কি হয়েছিল আপনারা জানেন? চৈতন্য মহাপ্রভুর সাথে বাঙালি, আমাদের বাংলার চৈতন্য মহাপ্রভুর সাথে কি হয়েছিল, কোথায় হয়েছিল আপনারা জানেন? ঠিক আছে, আপনারা জানেন, বৈষ্ণবরা জানে কি হয়েছিল। যারা গল্প বানিয়েছে অন্তর্ধান, ওই অন্তর্ধান ফন্তর্ধান কিছু হয়নি। ঠিক আছে, কি হয়েছিল ওনার সাথে, যে অন্যায় হয়েছিল তার আমি মনে করি প্রায়শ্চিত্ত করলো বাংলার মানুষ এত বছর পর। দীঘায় সমুদ্র তটে জগন্নাথ মন্দির বানিয়ে এটা বাংলার প্রত্যেকটি মানুষ, হিন্দু মানুষ সবাই প্রায়শ্চিত্ত করেছে। সবাই দীঘায় যান, জগন্নাথ ধাম পরিদর্শন করুন। আর যারা দালালি করছে ধাম আর মন্দির আর এই সমস্ত গল্প বানাচ্ছে, ওদের কথায় যাবেন না। ঠিক আছে, আমি অনেক শাস্ত্র পাঠ করেছি, আমি অনেক শাস্ত্র উদ্ধার করেছি এবং আমি অনেক শাস্ত্র পড়াশোনা করেছি। ঠিক আছে, যেমন হিন্দু শাস্ত্র পড়াশোনা করেছি, বেদ বেদান্ত পড়েছি, সেরকম কোরআনও পড়েছি, বিভিন্ন ধর্মের বিভিন্ন যতটুকু পারি পড়েছি। কিন্তু আমি তো মানে ধর্ম
মহামানব নই, আমি তো মহারাজ নই, বা আমি তো কোনো ঋষি মুনি নই যে আপনাদের সে ধর্মের জ্ঞান দেব। ওটা যাদের জন্য রাখা আছে তারাই দেবে। আমি ধর্ম জ্ঞান দিতে আসি, দেবও না, জানলেও দেবো না। হ্যাঁ, ভুলভাল বললে এসে আমি খোঁটা খোঁজা দেবো। ভুলভাল কেউ এসে ধর্ম জ্ঞান দিতে আসলে আমি তাকে ছাড়বো না। কিন্তু ওই কাজটা যাদের জন্য রাখা আছে তারাই করবে। ঠিক আছে, মঠ মন্দিরের পূজারী, আমাদের ঋষি মুনি যারা এখনো আছে তারাই আমাদের ধর্মজ্ঞান দেবে, আমরা শুনবো। ভুলভাল বললে ধরবো। হ্যাঁ, কিন্তু ওই বিজেপির মতো ভণ্ড তপস্বী হয়ে করবো রাজনৈতিক দল, ব্যবসা করবো, পয়সা কামাবো, ভোটের টাকায় জিতে এবং ভোটে জিতে বিধানসভা, রাজ্যসভা, লোকসভায় গিয়ে মাসে মাসে বেতন নেব, সব সুযোগ সুবিধা নিব, বিভিন্ন ডিএ সব নিব, বিনা পয়সায় চিকিৎসার থেকে শুরু করে সব সুযোগ সুবিধা নেব। আর এদিকে জয় শ্রীরাম আর ধর্ম করবো, ও হবে না, ও হবে না। ধর্ম মানে হচ্ছে সব ত্যাগ করে, যারা সবকিছু ত্যাগ করে যারা ধর্মের পথে অগ্রসর হয় তারা ধার্মিক। আমরা সাংসারিক ভাই, কিন্তু ধর্মের পথে চলবো। ওই তোমার ধর্ম প্রচারের কাজ তোমার রাজনৈতিক দলের নয়, তোমার নয়, হরিদাস পাল, বিজেপি। তো যাই হোক, আজকে আর অন্য কথা বলবো না। আমি খুব আনন্দিত। জয় বাংলা, জয় বাংলা, বাংলা বাংলা বাংলা, জয় বাংলা, জয় বাংলা, টাইকিরিকিরির বাংলা। তোমরাও আসো, জগন্নাথ ধাম পরিদর্শন করো। আমাদের এখানে পুরীর জগন্নাথের জায়গায় দীঘার জগন্নাথ করো, আর পুরী সবজি খেয়ে আবার ওদিকে যাও। ধন্যবাদ। জয় বাংলা।